চিতানতে প্রেমানন্দে হরি হরি বলম জয় জয় শ্রী রাধে সামটা একটু ক্লিয়ার করে দাও এগুলো একটু বাইরে দাও সুরের সময় ও নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমণি গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শিরোমণি নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমো শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং নমো বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নমিনে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কুঙ্কুমাক্ত কাঞ্চনজ গর্ভহরি গৌরবা পিতনাঞ্চিতা জগন্ধ কীর্তি নিন্দি সৌরভা বল্লভেশ শুনু সর্ব বঞ্চিতার্থ সাধিকা মৎস্য মত্ম পদ পদ্ম দাস দাস্ত রাধিকা জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহা রানী কি জয় জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয়
রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি সব সুহাগা সুহাগিনী রাধে রাধে সুহাগে সুহাগিনী রাধে রাধে তুমি সব বিরহে বিরহিনী রাধে রাধে তুমি সব বিরহে বিরহিনী রাধে রাধে তুমি সব কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে সব কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে তুমি সব বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যামলাতে আল্লাদিনী রাধে রাধে শ্যামলাতে আল্লাদিনী রাধে রাধে তুমি শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে শ্যাম গৌরবে গৌরবিনী রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে তুমি বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে তুমি কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি কীর্তিদার নয়ন মণি রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে তুমি কুঞ্জে কুঞ্জে শিরোমণি রাধে রাধে সকল প্রাণ রাধে রাধে সকল প্রাণ সখী রাধে রাধে তুমি সকল প্রাণ সখী রাধে রাধে তুমি সকল প্রাণ সখী রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে তুমি ব্রজের
ব্রজের মুকুটমণি রাধে রাধে তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে একবার দেখা দিয়ে প্রাণটি রাখো রাধে রাধে তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে আমায় চরণ ছাড়া কইর না গো রাধে রাধে আমায় চরণ ছাড়া কইর না গো রাধে রাধে তোমার চরণ বড় ভালোবাসি রাধে রাধে চরণ বড় ভালোবাসি রাধে রাধে তোমার চরণে আমাকে রাখো রাধে রাধে চরণে আমাকে রাখো রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় জয় রাধে দি জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে দি জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে এগো রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধার নামে যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধার নামে যে মহিমা মদন মোহন জানে রাধা নামের দেউইতাছে যমুনা পুলিনে রাধা নামের দেউইতাছে যমুনা পুলিনে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম জপিতে জপিতে উঠে অমৃতের খনি এই নাম জপিতে জপিতে উঠে অমৃতের খনি রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধার নামে যে মহিমা মদন মোহন জানে রাধা নামের দেউইতাছে যমুনা পুলিনে রাধার নামে দেউইতাছে যমুনা পুলিনে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী জপিতে জপিতে উঠে অমৃত
হরিনাম জপিতে জপিতে উঠে অমৃতের কণে জয় রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 4 দিন ব্যাপী ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রীমদ্ ভাগবত এবং পরম বৈষ্ণবী শ্রী শ্রী দুর্গা মায়ের অপ্রাকৃত তত্ত্ব মহিমা কথা শ্রবণের ধারাবাহিকতায় আজকের এই চতুর্থ রজনীতে মহানবমী তিথিতে যারা এই শ্রী শ্রী দুর্গাবাড়ি তথা নয়াপাড়া মহা শ্মশান ঘাট তটস্থ এই মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছেন প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, চমৎকার সুন্দর নীলচে আকাশে শারদীয় মেঘ, শিউলি ঝরা প্রভাত আর কুয়াশার শুচিশুভ্র প্রকৃতি অনিন্দ সাজে সজ্জিত। সেই অনিন্দ সাজে আমরা আমাদের মনকে আপন মনের মাধুরী মিশিয়ে পরম সুকান্তময়তায় আনন্দের সঙ্গে সক্যতা স্থাপন করে অনিন্দময়তায় সাজিয়ে তুলেছি। দেখতে দেখতে এই দুর্গা পূজা মহোৎসবের নবমী তিথি চলে যাচ্ছে। আগামীকাল পরম বৈষ্ণবী শ্রী শ্রী দুর্গা মা শাস্ত্র অনুযায়ী এই মর্তধাম ছেড়ে স্বধামে চলে যাবেন। কথা বলা যাবে না, কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। আগামীকাল দশহরা কিংবা মহাদশমী মায়ের প্রত্যাগমন লীলা। আজ মহানবমী,
আগামীকাল বিদায়ের ঘন্টা বাজবে। এই বিদায় দ্বারা জগৎ জীবকে একটি শিক্ষা দেয়া হচ্ছে। এই বিশ্ব প্রকৃতি চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেয়ার নিমিত্তে এই মন কতই না স্বপ্নে বিভোর থাকে, আর পুরাতনকে বিদায় দিতে গিয়ে এই মন বিষাদের রত্না করে সাঁতার কাটে। কখনো নতুনকে বরণ করে নেয়ার আনন্দ, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হওয়া। কখনো প্রবেশ, আবার কখনো প্রস্থান, কখনো আগমন, আবার কখনো বিদায়। বিধির সে কি অলঙ্ঘনীয় বিধান। শ্রীমদ্ ভগবত গীতায় তাই গোবিন্দ বলছেন, যতস্য হি ধ্রুবম মৃত্যু। জগতের বুকে তোমার আগমন যেহেতু হয়েছে, জন্ম যেহেতু হয়েছে, তোমাকে মরতে হবে। জগতের বুক থেকে তোমাকে যেতে হবে, বিদায় নিতে হবে। আগমন যেহেতু হয়েছে, বিদায়ও নিতে হবে। কিন্তু এই জগতের আমরা অধিকাংশ মানুষের আমি যে মরবো, আমাকে যে বিদায় নিয়ে যেতে হবে, এই তত্ত্বটি কেউ উপলব্ধি করে না। বিদায় কি আনন্দের না দুঃখের মা? বিদায় যদি দুঃখের হয়ে থাকে, বিশেষ করে আমরা হিন্দুরা ধর্ম বুঝি না, সংস্কৃতি বুঝি না। বিদায় যদি দুঃখের হয়ে থাকে, তাহলে আগামীকাল মায়ের চরণের আশীর্বাদ আমরা নেব। মাকে বিদায় দিতে শাস্ত্র বলছেন অশ্রু নেত্রে, আর আমরা রং সেজে ঢং করে ব্যঙ্গের মতো লাফিয়ে জাফিয়ে মদ খেয়ে আমরা মা দুর্গার প্রতিমা নিয়ে যাই। চিন্তা করে দেখুন, শাস্ত্র বলে কি আর আমরা করছিটা কি? হ্যাঁ, আনন্দ তো অবশ্যই আনন্দ আছে, তবে এই আনন্দের মাঝে যেন থাকি বিদায়ের করুণ বিউগল ধ্বনি। সামাজিক প্রেক্ষাপটে যদি দৃষ্টি দেয়া হয়, কোন বাবার বাড়ি থেকে মেয়ে যখন চলে যায়, মেয়ের মন বিষাদিত হয়। এখনো আমার মা প্রাপ্তবয়স্কা, তথাপি বাবার বাড়ি থেকে আসার সময় কাঁদে। প্রতিটা মাই এরকম, বাবার বাড়ি গেলে পরে এই জায়গা থেকে আসতে আবার কত স্মৃতি মনে হয়, চুকবে অশ্রু পড়ে। মাও বেড়াতে এসেছে বাবার বাড়ি, মা চলে যাবে কাঁদে, আর আমরা কুলাঙ্গার ছেলে পেলে মদ খেয়ে নাচি। বলো দুর্গা মাই কি? তাহলে আশীর্বাদ মায়ের পাবো না অভিশাপ পাবো? ভালো করে বুঝতে হবে। এই জন্যই তো ভগবানের কথা শুনতে হয়। আজ কথা শুনি না বলেই তো এহেন কার্য করছি, মদ খেয়ে মাতলামি। ভগবানের কথা যদি শুনতাম, ধর্মগ্রন্থ যদি পড়তাম, তাহলে এহেন দুষ্কর্ম করতে পারতাম না। আমার কথাই বলি, আমার তো ইচ্ছেই হয় না একটা পূজাতে আলতু ফালতু গান বাজিয়ে নাচার। তার কারণ কি? কারণ আমরা শাস্ত্র পড়ার পরে হৃদয়ে এই উপলব্ধি এসেছে এটা অন্যায়।
সনাতন ধর্মের লোকেরা যদি শাস্ত্র পড়তো, ওরা যদি সাধু সঙ্গ মনে প্রাণে করত, এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দেয়া না, মনে প্রাণে কায় মনোবাক্যে যদি কেউ সাধু সঙ্গ করত এবং শাস্ত্র গ্রন্থ পড়ত, তাহলে কবে এই সমস্যাগুলো আমাদের দূরীভূত হয়ে যেত। তাই আগামীকাল বিদায়ের দিন, এই বিদায় শব্দটি যত ছোট মা, যত ছোট, কিন্তু এই শব্দটির মাঝে রয়েছে বেদনার অথই পাথারের মর্মধ্বনি। এই জগতের বুকে যারা জন্ম নিয়েছে, কেউ কখনো আর এই ক্ষণস্থায়ী মধুর নিকুঞ্জ থেকে ফিরে যেতে চায় না। তাই মরমী কবি আক্ষেপ করে বলেছেন, মরণের তুহু মম ঘন শ্যাম। আক্ষেপ করে বলছেন, অরে মরণ, তুহু মম ঘন শ্যাম, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, কেউ যেতে চায় না, কেউ বিদায় নিতে চায় না। মা বিদায় নিয়ে জগৎ জীবকে বুঝাচ্ছেন, অহে জগৎ সংসারী জীব সকল, আমার সন্তানগণ উপলব্ধি করো, আগমনের মাঝে যেমন আনন্দ রয়েছে। মা যখন এসেছেন ষষ্ঠীতে বুধন হয়েছে, মার কত আনন্দে মাকে বরণ করেছি। মা বুঝাচ্ছেন, এই জগৎ সংসারে একটা সন্তান যখন জন্ম নেয়, তখন আনন্দে আত্মীয় স্বজন একে অপরকে মিষ্টি মুখ করায়, উলুধ্বনি করে, আনন্দ করে। কিন্তু এই আনন্দে বিমূঢ় হয়ে এই জগতের বুকে প্রকৃত আসার কারণ কি তারা ভুলে যায়। এই জন্য শাস্ত্র বলছেন, এই জগৎটা হচ্ছে একটা মা অতিথিশালা। অতিথি হয়ে তুমি এসেছো। অতিথি কারো গৃহে যখন আসে, তাকে যে বিছানাটাতে শুতে দেয়া হয়, এটা বলে আমার বিছানা। সে নিজে ঝাড় দেয়, কাপড়গুলোকে গুছিয়ে রাখে, কিন্তু প্রকৃত পক্ষে সে অতিথি হয়ে এসেছে, এটা তার প্রকৃত বিছানা নয়। এই জগৎ সংসারে আমরা সবাই অতিথি হয়ে এসেছি, এটা অতিথিশালা। অথচ আমাদের জ্ঞান বিস্মৃত, অজ্ঞানতার বশবর্তী হয়ে আমরা কি করছি, এই অতিথিশালাটাকে নিজের ব্যক্তিগত মালিকানা সম্পত্তি বলে ভ্রম করছি। তাই মহাজন বললেন, অতিথিশালায় বসে বসে ভাবছ রে মন সবে তোমারি। অতিথিশালায় বসে বসে ভাবছ রে মন সব তোমারি, তোমার ঘরে তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। তোমার ঘর বলছো, এটা তোমার বাড়ি বলছো, তোমার জমিদারি বলছো। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজা। যেদিন যমরাজ সমনধারী করবে, সেদিন কার দুহাই দেবে? যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজার। এই জগৎ সংসারে এসেছি আমরা, আগমনী বার্তাতে মানুষ আনন্দে বিমূঢ় হয়। মায়ের বিদায় যেন আমাদের এই জগৎ জীবের প্রতিটা হৃদয় মাঝে এই চেতনা জাগিয়ে দেয়, এসেছি যখন বিদায়ও নিতে হবে, বিদায় নিয়ে জগৎ সংসার থেকে আমাদের চলে যেতে হবে।
তাই যাব তো ঠিকই মা, কি নিয়ে যাব? এই জগৎ থেকে আমি তুমি যাব কি নিয়ে? কি যাবে শেষের দিনে? শাস্ত্র বলছেন কিচ্ছুটি যাবে না, কিছুই নয়। এই বাড়িটা পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স কষ্ট করে করেছো পড়ে থাকবে, সম্পত্তি না খেয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করে সন্তানকে দিয়েছ, এগুলো নিয়ে যেতে পারবে না, এখানেই পড়ে থাকবে। তাহলে যাবে কি নিয়ে? মইলে সঙ্গে যাবে কি? একখান মাটির কলসি। কি যাবে মা? একটু পিছনের দিকে তাকাও, মহা শ্মশান। এই এমন একটা জায়গা মা, এই জায়গাটি কোনো ভেদাভেদ নেই, শ্মশান ঘাট। এই জায়গাটাই একমাত্র সাম্যের জায়গা, আর কোন জায়গায় সমতা নেই, ভেদাভেদ আছে, উঁচু নিচের ভেদাভেদ। অহংকার আছে, রূপের অহংকার, গুণের অহংকার, বংশমর্যাদার অহংকার, অর্থের অহংকার, বৃত্তের অহংকার। এই এমন একটা জায়গা, এখানে এসে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে সমস্ত রূপ, গুণ, বংশমর্যাদা, আভিজাত্যের অহংকার পুড়ে ছাই হয়ে যায়। একবার ভেবে দেখো মা, প্রকৃতি প্রদত্ত খাঁচা, এটা শরীর একটা খাঁচা, এটা প্রকৃতি দিয়েছে করুণা করে আমাদেরকে। ওই খাঁচাতে আছে পাখি, আত্মা। ওই পাখিটা যখন খাঁচা ছেড়ে চলে যাবে, রাত্রে যদি মরো, রাত্রে যদি বিদায় নেও, মহাপ্রস্থান নাও, সকালে তোমাকে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না। অথচ দুদিনের সংসারে আমরা কত অহংকার করছি। প্রকৃত আপনার জন ভগবান গৌর হরিকে ভুলে মায়াময় অনিত্য ক্ষণস্থায়ী ভঙ্গুর শরীরের প্রতি লালায়িত হয়ে প্রকৃত বান্ধব যিনি, তার কোনো কর্ম সম্পাদন করতে পারছি না। এই জন্য আমাদের শাস্ত্র আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, পাখিটির জন্য খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। যতদিন পাখি খাঁচার মাঝে আছে ততদিন খাঁচার গুরুত্ব, আর পাখি যখন খাঁচা ছেড়ে চলে যাবে খাঁচার কোনো মূল্য নেই। আত্মা যতদিন তোমার দেহের মাঝে আছে ততদিনই তোমার দেহটার মূল্য, আর আত্মা যখন দেহ থেকে চলে যাবে এই দেহটার আর কোনো মূল্য নেই। তাহলে বললেন মরলে সঙ্গে নেবে কি? একটা মাটির কলসি। রাধারানী সখীদেরকে বলছেন, সখীরে আমার যেদিন অন্তিম ক্ষণ গনিয়ে আসবে, আমার যেদিন বিদায়ের ঘন্টা বাজবে, সখী সখীরে তোরা কি করবি জানিস? ওরে যমুনা তো ঠিনি কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চলে রে তোরায়। জগৎ সংসারে তো কিছুই নিয়ে যাওয়া যাবে না, এই কুটা একটু বাড়িয়ে দাও। বলছেন যমুনা তটি নিকুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চল রে তোরায়। সখীরে তোরা শীঘ্র করি আমাকে ওই যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূল, যে মূল থেকে আমার প্রাণনাথ বংশীতে
রাধা রাধা ধ্বনি উচ্চারণ করে আমায় ডেকেছিল, আমাকে সেই জায়গাটাই নিয়ে চল। কি যাবে সঙ্গে মা, ভালো করে বুঝো। আমাকে তোমাকে প্রত্যেককে ওই শ্মশানে আসতে হবে, ওই জায়গাটাতে সবাইকে আসতে হবে, একই কাতারে দাঁড়াতে হবে। এই জায়গায় আমার জন্য আলাদা কোনো আসনের ব্যবস্থা থাকবে না। আমি কলেজের প্রিন্সিপাল, হ্যাঁ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈষ্ণব, আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণ, আলাদা কোনো আসন নেই। পঞ্চভূত দ্বারা দেবতা তৈরি, আবার পঞ্চভূতের মাঝে মিশিয়ে দেয়া হবে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেই ভাবে হয়। কেমন নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকি অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে দরয়ে শরীরী, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে আবার ফেনা উঠে, এই ফেনাই সমুদ্রের মাঝে আবার মিশে যায়। এইভাবে আমরা কতবার যে অনিত্য দেহ নিয়ে জগতের বুকে এসেছি। জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম, 30 লক্ষ জ্ঞানী পশুর জন্ম, চতুর্লক্ষানি মানবা। কতবার যে আমরা এই জন্ম মৃত্যুর ঘূর্ণায়মান চক্রে আবর্তিত হয়েছি, কেউ সেটা বলতে পারবে না। অনাদির আদি গোবিন্দ ব্যতীত কেউ বলতে পারবে না। তাহলে এই জগৎ সংসার থেকে কিছুই যাবে না। রাধারানী বলছেন, সখীরে, আমার যেদিন বিদায়ের ঘন্টা বাজবে, মন বলছে ওই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আর যেদিন আমার এই ঘন্টা উপস্থিত হবে, সখীরে তোরা শীঘ্র করি আমার দেহটাকে নিয়ে তোরা কদম্বের মূলে, যে মূল থেকে আমার গোবিন্দ বংশীতে ধ্বনি করেছিল, আর যমুনা তটিনী কুলে, যমুনার কুলে আমার দেহটাকে নিয়ে যাবি। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, হে গৌর হরি, এ দেহ অন্তিম কালে, এই দেহটার যেদিন অন্তিম সময় হবে, রাখবো শ্রী যমুনার জলে। ওহে প্রাণনাথ আমার, ওহে গোবিন্দ, এই দেহটার যেদিন অন্তিম সময় হবে, দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন চলে যাবে, এই দেহটাকে যেন একটি বারের জন্য আমি যমুনার জলে স্নাত করতে পারি। আমি জয় রাধে গোবিন্দ বলে বাসি ভোগো, আমি যেন রাধে রাধে বলে, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে একবার যমুনার জলে দেহটাকে ভাসিয়ে দিতে পারি। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন, রাধারানী বলছেন, সখীরে, তোরা আমার দেহটাকে যমুনার তটিনী কোলে নিয়ে চল। সখী যমুনার মৃত্তিকা নিয়ে, যমুনা থেকে মৃত্তিকা তুলে, সখীরে তোরা সর্ব অঙ্গে আমার কৃষ্ণ নামের তিলক পরিয়ে দেবে। যমুনা থেকে মৃত্তিকা নিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দেবে। সখী, যমুনা থেকে মৃত্তিকা কেন নেবে রে? কারণ এই যমুনার কোলে আমার প্রাণনাথ কত লীলা সম্পাদন করেছে। আমার প্রাণনাথের চরণ ধুলি এই যমুনার মাঝে পতিত হয়েছে।
এ জন্মে তো আর কৃষ্ণ দর্শন হলো না, এ জন্মে তো একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে পারলাম না, এই জন্মে তো একটা দিনের জন্য কৃষ্ণ চরণ তুলি ভক্ত চরণ তুলি ভাগ্যে হলো না। সখী রে, তাই তোরা যমুনার মৃত্তিকা নিয়ে আমার সর্বাঙ্গে লিখে দিও গো কৃষ্ণ কৃষ্ণ নাম। ও সখী রে, কৃষ্ণ কৃষ্ণ নাম। মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি সখী রে, সখী রে কারে দিয়া যাব। মরে যাবেন রাধারানী, তথাপি ভাবছেন আমি তো মরে যাব সখী, কিন্তু আমি যখন মরে যাব আমার কানুকে কে দেখে রাখবে? আমি যদি মরে যাই আমার প্রাণনাথকে কে দেখে রাখবে? দেখ কতটা ভালোবাসে রাধারানী গোবিন্দকে। রাধা মানে আরাধিকা শক্তি গো মা। রাধারানীর দুটা রূপ, ভক্ত রূপ আর গুরু রূপ। ভক্ত কেমন করে ভগবানকে ভালোবাসবে রাধারানী শিক্ষা দিচ্ছেন। তাই বলছেন এই জন্মে হয়তো আর কৃষ্ণ দর্শন হবে না। সখীরে, কৃষ্ণ দর্শন যেহেতু হবে না, তাই আমার শেষ বিদায়ের দিন যখন ঘনিয়ে আসবে, যমুনা তটিনী খুলে কেলি কদম্বের মূলে আমার দেহটাকে তোরা নিয়ে চলবি এবং যমুনা থেকে মৃত্তিকা নিয়ে সর্বাঙ্গে তোরা কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিবি, শ্যাম নামের তিলক পরিয়ে দিবি। বলছেন শ্যাম নাম তদুপরে লিখ সব সহচরী, ও সখী রে তুলসী মঞ্জুরি দিও তাই। সখী রে, সর্বাঙ্গে শ্যাম নাম লিখে তার মাঝে প্রতিটা শ্যাম নামে একটি করে তুলসী মঞ্জুরি দেবে। মরলে সঙ্গে নেবে কি একখান মাটির কলসি, আর যাবে সঙ্গে কেবল তুলসী মা। এই তুলসী যদি শেষের সঙ্গী হয়, একটা দিনও তো প্রাণ খুলে গায়ে মনে তুলসীকে স্নান করালাম না, তাকে প্রণাম দিলাম না, পরিক্রমা করলাম না, অথচ ভেবে দেখো তুমি আমি যেদিন মরব আকি বলে দুটি তুলসী পত্র দিয়ে দেয়া হয়। এই তুলসী হচ্ছেন গোবিন্দের প্রেয়সী। বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। কেউ যদি তুলসীর কৃপা লাভ করতে পারে, তুলসী যদি কাউকে কৃপা করে, অনায়াসে বৃন্দাবনেশ্বর গোবিন্দের কৃপা লাভ করতে পারে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। শ্যাম নাম তদুপরি লিখ সব সহচরী, তুলসী মঞ্জুরি দিও তাই। সখী দেয়া কি মূলে দুটি তুলসী পত্র দিও। রাধারানী বলছেন সখী রে, আমার আকিতে দুটি আকিতে তোরা দুটি তুলসী পত্র দিয়ে দিস, আর আমারে বেষ্টন করি। ও সখী রে, তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি হরি,
যেদিন দেহ থেকে প্রাণ চলে যায়, সখীরে কৃষ্ণ নামে ধ্বনি শুনাইয়া দিও। সখীরে তোরা শেষের দিনে আমার কর্ণমূলে কৃষ্ণ নামের ধ্বনি শুনিয়ে দিও। জীবন দশায় কেউ যদি মা কৃষ্ণ নাম অভ্যাস না করে, কৃষ্ণ নাম শিক্ষা না নেয়, হরিনাম না করে, তাহলে যাবার সময় কি কখনো তার বদনে কৃষ্ণ নাম আসবে? শাস্ত্র বলছেন এই জগতের বুকে আমরা যত পাপ করি, অন্তিমে সমস্ত পাপের প্রতিচ্ছবি চোখের মাঝে প্রকাশিত হয়। এই জন্য দেখবেন মৃত্যুর সময় কারো চেহারা বিকৃত হয়ে যায়। শাস্ত্র বলছেন মানুষ চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। এই জগতের বুকে কেমন মানুষ ছিল সে, এটা একমাত্র চিনা যাবে মৃত্যুকালে, বিদায়ের কালে। কার যে শেষের দিনটা, বিদায় ঘন্টা কেমন হয় কেউ বলতে পারে না। কতজনকে দেখেছি গো বিছানায় পড়ে ছটফট ছটফট করছে, কারো বা মাংস শরীর থেকে পচে পচে বের হয়, আর্তনাদ করে মৃত্যুর জন্য, মুক্তির জন্য, হে ঠাকুর আমাকে মুক্তি দাও। মুক্তির কাজ যদি কেউ না করে, সঠিকভাবে জগৎ থেকে যাওয়ার কর্ম যদি কেউ না করে, ভগবান জগৎ থেকে সঠিকভাবে কাউকে নেয় না। বুদ্ধিমান ব্যক্তি যারা গো মা এই জগতের বুকে, কৃষ্ণ ভক্ত বুদ্ধিমান, কৃষ্ণ ডিভোটি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট এন্ড মেরিটোরিয়াস। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা কৃষ্ণের কাছে কি চায় জানো মা? হে গোবিন্দ, এই রথ সচল থাকাকালীন অবস্থায়, ওই শরীর সচল থাকাকালীন অবস্থায় তোমার নামটা নিয়ে যেন জগৎ থেকে যেতে পারে। এই জগতের বুকে সংসারে যেন কারো বোঝা না হয়। মাগো দুদিন বিছানায় পড়ে দেখো তোমার আদরের সন্তানটাই আর সেদিন তোমাকে সোহাগ ভরে মা বলে ডাকবে না। যাকে ভালোবাসো প্রাণ সম, সেই স্বামী তোমাকে আগের মতো ভালোবাসবে না, স্ত্রীও স্বামীকে আগের মতো ভালোবাসবে না, বৌমা শাশুড়িকে দেখতে পারবে না। এই জগতের বুকে প্রতিটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে মা। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ। যতদিন সংসারে খাটতে পারবে, সংসারে তুমি শরীর চালাতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, সংসারের সবাই তোমায় ভালোবাসবে। আর যেদিন দেহটা জীর্ণ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, অকেজু হয়ে যাবে, সংসারের কেউ তোমাকে আর ভালোবাসবে না। কে তব কান্তা, কে তব কুমার, অতীব বিচিত্র মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাবে করো হবাই এই তত্ত্বসার। তোমার কান্তাকে, কান্তা মানে মেয়ে, আর কুমারীকে, ছেলেই বাকে। অতীব বিচিত্র এই মায়ার সংসার, এই সংসারটা অতীব বিচিত্র। কোথা হতে আসিয়াছ, তুমি আসলে কোথা থেকে আর যাবে কোথায়, ভেবে দেখো, ভাব করো হবাই এই তত্ত্বসার। ভেবে দেখো, একবার হৃদয়কে অনুভূতিতে আনো, সত্যি আমি কে, আমি এলাম কোথা থেকে, আমি যাব কোথায়, এই কেন
নাট্যমঞ্চে আমি অভিনয় করতে এসেছি। কখনো ভাবো, কখনো ভেবেছো বাবা? একবার ভেবে দেখো মা, একটা মিনিট চোখ বন্ধ করে ভাবো। চোখ বুঝলে কিচ্ছুটি দেখা যায় না, অন্ধকার। অথচ আমরা কত বাহাদুরি করি। আর রাত্রে যখন ঘুমাবে, সকালে যদি চোখটা খুলে, আমার তোমার জীবনে সকাল, আর না খুললে পরকাল ওই জায়গায় নিয়ে আসবে তোমাকে আমাকে। রাত্রিবেলা ঘুমাই, সকালে চোখটা খুললে সকাল, আর না খুললে পরকাল। ভেবে দেখেছ? অথচ মরার পরে আমরা হরিনাম করে শ্মশানে নিয়ে যাই, মরার পরে তিলক পরিধান করাই, মরার পরে মালা দেই, ফুলের মালা, নতুন বস্ত্র পরাই, বৈষ্ণব সাজে সজ্জিত করি, বুকের ওপর গীতা দেই, ঢাকুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশান ঘাটে নিয়ে যাই মরার পরে। অথচ জীবন দশায় হরিনাম করি না, তিলক পরিধান করি না, মালা পরিধান করি না, গীতা পাঠ করি না, হরি কথা শ্রবণ করি না। তাই মরার পরে ধুতি পরালে কি হবে মা? মরার পরে হরিনাম শোনালে কি হবে? মরার পরে গীতা বুকে দিলে কি হবে? বরং পাপ। মরার পরে মৃতদেহের মাঝে গীতা দেয়া। জীবন দশায় যদি গীতা না পড়ি, মরার পরে বুকের মাঝে গীতা দেওয়া মানে গীতাকে অপমাননা করা। কারণ আউট অফ সোল নো এক্সিস্টেন্স অফ বডি। Touch the body, smelling the river causes body valueless. Out of soul, the soul exchange to other body. The soul most universally, otherwise body valueless. Touch the body, smelling the river. Current body fables, body no existence. Soul universal truth. Soully আমাদের ইনডাডলি কাজে ইনফ্যাক্ট সোলটাকে নিয়ে ভাবতে হবে, আত্মাকে নিয়ে ভাবতে হবে। তাই মরার পরে গীতা দেওয়ার মাঝে কোনো মহত্ব নয়। মৃত ব্যক্তিকে কাঁধে করে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যাওয়ার মাঝে কোনো লাভ নেই। কারণ মরা বেটা কখনো কানে শোনে না, তার কর্ণে হরিনাম যাবে না। তাই শাস্ত্র বলছেন, সময়ে থাকতে ভক্তের সঙ্গ ধরো, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। দেহ যতদিন সচল থাকবে ততদিনই হরিনাম করতে হবে। কায় মনোবাক্যে আমরা হরিনাম করতে পারবো, কৃষ্ণ নাম নিতে পারবো। আর অঙ্গ যখন অচল হয়ে যাবে তখন আর হরিনাম নেওয়া যাবে না, কৃষ্ণ নাম নেওয়া যাবে না। যত কুভাবনা ছাড়ো অন্য কাম, দিবা নিশি মুখে বলো হরিনাম। ও গেল দিন গেল গনার দিন। ভেবে দেখেছো? আজকের একটা দিন চলে যাওয়া মানে আমার তোমার পরমায়ু থেকে একটা দিন কমে যাওয়া। গগনে বেলা নেই মা, জীবনের বেলা ধীরে ধীরে চলে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার কৃষ্ণচন্দ্র জমিদার, নাম শুনেছো সবাই? ব্যালকনিতে একটা ঝুলন্ত চেয়ারে বসে ঝুল খাচ্ছে। 1775 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন। গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। ঝুলন্ত চেয়ারে বসে বারান্দায় ঝুল খাচ্ছেন। একটা সর্বত্যাগী ভিখারি বৈষ্ণব, মুখে কৃষ্ণ নামের বুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা, স্কন্ধে ভিক্ষার ঝুলি। কৃষ্ণচন্দ্র জমিদারের নৈকট্যে এসে হরিনাম করছে। একেবারে কাতর স্বরে বলছে, বাবুজি, ও বাবুজি, এক মুষ্টি ভিক্ষা দেবে বাবুজি? মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র ঝুলন্ত চেয়ারে ঝুল খেয়ে খেয়ে বলছে, কে তুই ভিখারি? তোর সাহস তো কম নয়,
তুই মুর্শিদাবাদ জেলার জমিদারকে বলিস ভিক্ষা দেওয়ার জন্য, জমিদার স্বয়ং যদি ভিক্ষা দেবে, এত নফর চাকর কেন রেখেছি? ভিখারি সারাদিন নগরে নগরে ভিক্ষা করিস তুই। আচ্ছা বলতো, এগুলো নিয়ে তুই কি করিস? বৈষ্ণব ভিখারি বলছে, বাবুজি প্রথমে আপনি আমায় মার্জনা করুন। আপনি মুর্শিদাবাদ জেলার জমিদার, আপনার নিকটে ভিক্ষা চাওয়া আমার ভুল হয়ে গেছে। বাবুজি আমি প্রতিদিন নগরে নগরে ভিক্ষা করে যা পাই, আমি অগ্রে তা আমার গোবিন্দের নিকটে নিবেদন করি, তারপর সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করি। হেরে ভিখারি, গোবিন্দকে নিবেদন করলে সে খায় নাকি? এটা তো পাথরের বিগ্রহ, এটাতে প্রাণ নেই, এটা কি করে খাবে? অবিশ্বাস্য কথা বললে ভিখারি। বৈষ্ণব ঠাকুর করজুড়ে কৃষ্ণচন্দ্র জমিদারের নৈকট্যে বলছে, বাবুজি একথা বুঝতে গেলে ওই পাথরের বিগ্রহ যে সেবা গ্রহণ করে, একথা বুঝতে গেলে ভক্ত হতে হয়। মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক কেউ উপলব্ধি করতে পারে না বাবুজি, মধু যদি কেউ না খায়। তাই ভগবান খায় কিনা এটা এইভাবে আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনি তো সহজে কাউকে কোনোদিন ভিক্ষাই দেননি। এই কথা উপলব্ধি করতে গেলে তাকে ভালোবাসতে হয়, এই কথা উপলব্ধি করতে গেলে তার ভক্ত হতে হয়। ভক্ত না হলে কখনো এই অপ্রাকৃত লীলাকে দর্শন করা যায় না। শাস্ত্র বলছে ভগবান ভগবানের বিগ্রহের মাঝে পার্থক্য নেই। আপনারা চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন, দেখবেন সাক্ষী গোপাল একটা লীলা আছে। বৃন্দাবন থেকে স্বয়ং গোপাল বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য হেঁটে হেঁটে চলে এসেছিল। আজও সেই বিগ্রহ জয়পুরে পূজিত হচ্ছে সাক্ষী গোপাল নামে। হেঁটে হেঁটে চলে এসেছিল বিগ্রহ, অপ্রাকৃত সেই লীলা। হেঁটে হেঁটে চলে এসেছে, বিগ্রহের মাঝে প্রাণ আছে। আমরা শাস্ত্রে বহু লীলা দেখতে পাই। আমাদের গোস্বামীগণের সেবিত বিগ্রহ, যে বিগ্রহ স্বয়ং ভক্তের কাছে কি প্রয়োজন তাহা আর্তনাদ করেছে। এই ঘটনাটা তো আমরা সবাই জানি। সনাতন গোস্বামী পাদের যে একটি ঘটনা, যে সনাতন গোস্বামী পাদ স্বয়ং মদন গোপালের আরাধনা করতেন, এটা আমরা সবাই জানি। মাঘ মাসের শীতের রাত্রি হরিভক্তি বিলাস গ্রন্থের টিকা লিখছেন তার আরাধ্য বিগ্রহ মদন গোপাল সনাতনকে ডেকে ডেকে বলছে, ওরে সনাতন ঘুমিয়ে পড়েছিস না? ডাকছো কেন? বিগ্রহ বলছে, সনাতনকে ডাকছো কেন? কতটা কাছের হলে ভগবান ভক্তির সঙ্গে এমন করে কথা বলে, ডাকছো কেন? সনাতন তোকে একটা কথা বলি, তুই প্রতিদিন আমাকে আটার দলা সেকে দেস, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি প্রতিদিন আটার দলা কি করে খাই রে লবণ ছাড়া? সঙ্গে একটু লবণ দিতে পারিস না? সনাতন হেসে হেসে বলছেন, ও লবণ চাচ্ছ আজ না, কাল বলবে হ্যাঁ রে সনাতন
সঙ্গে একটু সবজি দিতে পারিস না? আমি সন্ন্যাসী, লবণী পাবো কোথায়, সবজি পাবো কোথায়? বুঝেছি, তোমার পঞ্চব্যঞ্জন খাওয়ার স্বাদ জেগেছে। যদি পঞ্চব্যঞ্জনই খাওয়ার স্বাদ জাগে, পাশেই তো রাজার বাড়ি আছে, ওই জায়গাতেই চলে যেতে পারো। আমার মতো ভিখারির কুঠিরে কেন? ভগবান বলছেন, সনাতন, লবণ দিতে পারবি না, সরাসরি বলতে পারতি, তাই বলে রাজার বাড়ি চলে যাওয়ার কথা কেন বলছিস? রাজার বাড়ি পঞ্চব্যঞ্জন আছে রে। শুধু পঞ্চব্যঞ্জনই নয়, রাজার বাড়ি আমাকে মণি মাণিক্য দ্বারা সিংহাসন নির্মাণ করে সেই জায়গাতেও রাখতে পারে, সামর্থ্য আছে তার। কিন্তু সনাতন, তুই যে লবণ ছাড়া আমাকে আটার দলা দেশ, এর সঙ্গে কতটুকু হৃদয়ের প্রেম আর ভক্তি মিশিয়ে দেশ, আমি তো এটা রাজার বাড়ি গেলে পাবো না রে। আমি লবণ ছাড়াও খেতে পারি রে, কিন্তু ভক্তি আর প্রীতি ছাড়া পঞ্চব্যঞ্জন গ্রহণ করতে পারি না। সনাতন, আমি আর কোনদিন তোর কাছে লবণ চাইব না, তুই আমাকে লবণ ছাড়াই দিস, কিন্তু তোর গৃহ ছাড়া আর কারো গৃহে যেতে বলবি না। আমি যে তোকে বড় ভালোবাসি, আমি তোকে বড় ভালোবেসে ফেলেছি রে। আমি লবণ ছাড়া খেতে পারি, আমি কুড়ি ঘরে থাকতে পারি, কিন্তু ভক্তি যেখানে নেই, প্রীতি যেখানে নেই, আমি সেই জায়গায় থাকতে পারি না। কে বলছে বাবুজি, কে বলছে ভগবান গ্রহণ করে না সেবা? আপনি তো সহজে কোনোদিন কাউকে ভিক্ষাই দেননি, আপনি কেমন করে সেটা উপলব্ধি করবেন? এই কথা বুঝতে গেলে তাকে ভালোবাসতে হয়। আপনি তো একটা দিন হরি নামও করেননি, ভিক্ষাও দেননি সহজে। কথাটা কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ের মাঝে আঘাত করেছে বড়। ভিখারিকে বলছে, হে ভিখারি, কথাটা ঠিকই বলেছিস, আমি সহজে কাউকে কোনোদিন ভিক্ষা দেইনি, কিন্তু তোর কথাটা শুনে কেমন জানি এই জায়গাটাতে আঘাত লেগেছে, কেমন জানি একটু একটু নিজের নিকটে নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুই দাঁড়া ভিখারি, আমি তোর জন্য আজ সহস্তে রাজকোষ থেকে ভিক্ষার ব্যবস্থা করব। এটা কি বলে সাধু সঙ্গ? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি সাধু সঙ্গে কৃষ্ণ আলাপন শ্রবণ করে, সাধুর সাহচর্যে থাকে, ধীরে ধীরে তার হৃদয়ের পরিবর্তন আসে। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র রাজকোষ থেকে এক থলে স্বর্ণ মুদ্রা ভিখারির নিকটে এনে বলছে, নে ভিখারি, নিয়ে নে, এক তলে স্বর্ণ মুদ্রা তোকে দিয়ে দিলাম, জীবনে আর কোনোদিন তোকে ভিক্ষা করতে হবে না। বাবুজি, আমি আপনার নিকটে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, আপনি আমাকে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে দিলাম। তুই নগরে নগরে ভিক্ষা করে আর কি পাস? কেউ তোকে খুশি হয়ে এক মুষ্টি ভিক্ষা দেয়, আবার কেউ তোকে ধুর ধুর করে তাড়িয়ে দেয়। আমি তোকে যে ভিক্ষা দিলাম, সারা জীবন তোকে আর ভিক্ষা করতে হবে না। বাবুজি, এক তলে স্বর্ণ মুদ্রা নিয়ে নেব? হ্যাঁ, নিয়ে নে। মুর্শিদাবাদ জেলার জমিদারের নিকট থেকে এক থলে স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে ভিখারি ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছে। স্বর্ণ মুদ্রার দিকে বারবার তাকাচ্ছে।
হঠাৎ কে যেন ভিতর থেকে ভিখারিকে বলছে, হ্যাঁ ভিখারি, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে? তুইও বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের মতো জমিদার হতে চাস? হলে কৃষ্ণচন্দ্র সিংহের মতো জমিদার যারা, তারা কোনোদিন আমাকে মন থেকে একটা প্রণামও নিবেদন করে না। ওরা সারাদিন অর্থবিত্ত বৈভবে থেকে থেকে আমি যে নিয়ন্ত্রা, আমি যে জগতে পার গাঁথার মাঝি, সেটাও তারা ভুলে যায়। তুইও যদি জমিদার হতে চাইবি, এত কিছু ত্যাগ করে আমার ভজনা করার জন্য কেন এসেছিলে? ভিখারি রে, এই জগতের বুকে সর্বত্যাগী যারা না হয়, সবকিছু থেকেও যারা মনে করে আমার কিচ্ছু কি নেই, সবকিছু অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানের, এই ভাবটা যারা হৃদয়ের মাঝে উপলব্ধি করতে পারে, অন্তিমে তারা আমার চরণ লাভ করে। অর্থবিত্ত বৈভব সাধন পথে কেবল বাধাই প্রদান করে। তাই ভিখারি স্বর্ণের মুদ্রাগুলোর দিকে বারবার তাকাচ্ছে, আর ঝরঝর করে তার চুকবে জল ঝরছে। এবার সেই ভিখারি কি করলো? এক তলে স্বর্ণ মুদ্রা নদীর জলে ফেলে দিল। মুর্শিদাবাদ জেলার জমিদার ওই বারান্দা থেকে ঝুলন্ত চেয়ারে ঝুল খাচ্ছিলেন, তো হঠাৎ দেখতে পেলেন তার প্রদত্ত এক তলে স্বর্ণ মুদ্রা ভিখারি নদীর জলে ফেলে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার জমিদার চেয়ার থেকে উঠে উচ্চস্বরে ডাকছেন, হ্যাঁ ভিখারি, ভিখারি রে, তুই আমার বাড়িতে কেন গিয়েছিলে? আমার রাজভবনে কেন গিয়েছিলে? বাবু, এক মুষ্টি স্বর্ণ মুদ্রা নয়, আমি গিয়েছিলাম এক মুষ্টি ভিক্ষার জন্য, অন্যের জন্য। আমি তোকে কি দিলাম? আপনি আমায় দিয়েছেন এক মুষ্টি স্বর্ণ মুদ্রা, এক থলে স্বর্ণ মুদ্রা। তাহলে আমার প্রদত্ত স্বর্ণ মুদ্রা তুই নদীর জলে কেন ফেলে দিলি? বাবুজি, আপনার প্রদত্ত স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে যখন আমি ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছি, তখন কে যেন আমাকে ভিতর থেকে বলছে, ভিখারি রে, তোর বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদারের মতো হৃদয়ে মাঝে বাসনা জেগেছে জমিদার হওয়া? ওই মুর্শিদাবাদ জেলার জমিদারেরা টাকার উপর টাকা বিছিয়ে ঘুমানোর স্বপ্ন দেখে, অথচ তাদের হৃদয়ের মাঝে এই চেতনা কোনোদিন জাগ্রত হয় না। জীবন গগনে বেলা ধীরে ধীরে তাদের চলে যাচ্ছে, কিচ্ছুটি যাওয়ার সময় নিয়ে যেতে পারবে না। ভিখারি, কথাটা কি বললি? বেলা চলে যাচ্ছে? হ্যাঁ বাবুজি, এই বেলা পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে চলে যাওয়া বেলা নয়। এই বেলা যে হচ্ছে আমাদের জীবন বেলা। যে অর্থ আমার ভজন পথে বাধা প্রদান করে, আমি তা চাই না বাবুজি, তাই নদীর জলে ফেলে দিয়েছি। কারণ যাওয়ার সময় কেবল আমার সঙ্গে যাবে হরিনাম, কৃষ্ণ নাম। এই অর্থবিত্ত বৈভব কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। ভিখারি রে, এই অর্থবিত্ত বৈভব যদি আমাদেরকে শেষ রক্ষা করতে না পারে, যাওয়ার সম্বল যদি হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, ভিখারি রে, আমি তো একটা দিনও কৃষ্ণ নাম করিনি রে। আমি তো একটা দিনও যাবার সম্বল করিনি রে ভিখারি। তাহলে আমার কি গতি হবে বাবুজি?
আপনি কেন এই জগতের বুকে যারাই কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, যাওয়ার সময় এই জগতের বুকে তাদের পার গাতার মাঝি ভগবান হরি কখনো হন না। আপনি সারাটা জীবন টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় করতে চেয়েছেন, কিন্তু যে নাম আপনার সঙ্গে যাবে একটিবারও সেই নামের আশ্রয় আপনি গ্রহণ করেননি। আপনার জীবনের বেলা ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনি কেন এই জগতের বুকে প্রতিটা মনুষ্য জীবের, প্রতিটা জীবের জীবন বেলা ধীরে ধীরে চলে যাচ্ছে। ভিখারি, তাহলে হরিনাম যদি আমাদের শেষের সম্বল হয়, তো একটিবার আমার কর্ণমূলে এই হরিনাম দে ভিখারি। আমি একটিবার আপন মনে, একটিবার আমি প্রাণ করে এই হরিনাম গাইতে চাই, এই কৃষ্ণ নাম করতে চাই ভিখারি রে। আর তুই আমার সঙ্গে চল, তুই আমার রাজত্বে বসে আমাকে হরি নাম শোনাবি, কৃষ্ণ নাম শোনাবি, আমাকে শেষের সম্বল করে দে। আমি যেন এই নাম করে করে আমি যেন এই জগৎ থেকে যেতে পারি। বাবুজি, আপনার বিশাল অট্টালিকা আছে, কিন্তু সেই অট্টালিকাতে আমার গোবিন্দের কোনো থাকার জায়গা নেই। আর আমার গোবিন্দ যে গৃহে নেই, অট্টালিকায় নেই, আমি সেই গৃহে যেতে পারি না। আপনি আপনার কামনাকে, বাসনাকে, আপনার অহমিকাকে আপনি বসিয়েছেন এই অট্টালিকার সিংহাসনে, তাই আমি যেতে পারবো না। তবে আমি আপনাকে পরামর্শ দেই, আপনি বসে বসে এই হরিনাম জপ করেন। এই নাম জপ করতে করতে আপনার চিত্তরূপ দর্পণ একদিন মার্জন হয়ে যাবে। আপনার হৃদয়ের সমস্ত ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই নামই একদিন হাত ধরে আপনাকে নামির কাছে নিয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার জমিদার ভিখারির নিকট থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে নদীর কুল পানে হাঁটছে আর বলছে, ঠিকই তো, একটা দিনও তো কৃষ্ণ নাম করলাম না, হরি নাম করলাম না, একটা দিনও তো সাধু সঙ্গে গেলাম না। ঠিক সেই সময় মা একটা রজক কন্যা, রজককে যারা অন্যের বাড়ির কাপড় চোপড় ধুয়ে দেয়, এই রজক কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলাচি চায় বাবা, ভাসনায় আগুন দেবে না। আগেরকার যুগে তো সাবান পাউডার ছিল না কাপড় ধোয়া, তাই কলা পাতা কেটে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে এক ধরনের কষ তৈরি করে কাপড় ধোয়া হতো, এটাকে ভাসনা বলে। রজক কন্যা তার বাবাকে বলছে, বাবা, বেলাচি চায়, ভাসনায় আগুন দেবে না। লালা কেউ ভিতর থেকে কে যেন বলছে, কৃষ্ণচন্দ্র জমিদার কেউ ভিতর থেকে কে যেন বলছে, হে কৃষ্ণচন্দ্র, তোর তো জীবনের বেলা চলে যায়, তুই তো আজ তোর মায়ার বাসনায় আগুন দিতে পারলে না। তুই তো আজ তোর মায়ার বাসনায় আগুন দিয়ে একটিবারের জন্য কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে পারলে না। জয় জয় শ্রী ঝরঝর করে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের নয়ন থেকে অশ্রু নির্গত হলো। আপনারা সবাই জানেন, এই কৃষ্ণচন্দ্র জমিদার পরের যে লীলা আমরা অনেক জায়গায় শ্রবণ করেছি, তার কাজের মেয়ের নিকট থেকে অপ্রাকৃত শিক্ষা পেয়ে সবকিছুকে ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন।
এবং সেই জায়গাতে গিয়ে সাধনা করে ভগবানকে দর্শন করেছিলেন। তাই মা, বিদায় শব্দটি যদিও ছোট, কিন্তু তার অর্থ অনেক গভীর। এই জগৎ থেকে আমরা কি নিয়ে যাব, বিদায় বেলা আমাদের কি সঙ্গে যাবে, এই ভাবটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আনয়ন করা প্রয়োজন। শেষের সঙ্গী কে হবে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেবল 2-3 দিনের ভালোবাসা, পথের পরিচয়। বলছেন পদকর্তা, কেবল 2-3 দিনের ভালোবাসা। বলছেন মনরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। মরলে পরে নদীর কূলে করবে রে দাহন। এই যে নদীর কূলে মরলে পরে আমরা যাদেরকে আত্মীয় স্বজন পরিবার পরিজন বলে আমরা দিনাতিপাত করছি, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেঁধে তোর চিতা। যে সন্তান তোমাকে প্রথম পিতা বলে ডেকেছিল, সেই তোমার মুখে অগ্নি তুলে দেবে। তাহলে সব পড়ে থাকবে, যাবে হরিনাম। আমরা এবার বিবেচনা করব 24 ঘন্টার মাঝে আমি কতটা সময় হরিনাম করি, আমি কতটা সময় কৃষ্ণ নাম নেই, আমি কতটা সময় হরি চিন্তন করি, কৃষ্ণ চিন্তনে কাটাই। এটাই হচ্ছে ভাবনার বিষয়। 24 ঘন্টার মাঝে সংসারের জন্য একটা রুটিন থাকে, এতটা সময় আমি সংসারের বিভিন্ন কাজে ব্যয় করব। চাকরিজীবী হলে একটা রুটিন থাকে, এই সময়টা আমার চাকরির ক্ষেত্রে। ব্যবসায়ী হলে একটা রুটিন থাকে, এই সময়টা ব্যবসার জন্য। আমরা যারা অধ্যয়ন করছি, ছাত্র ছাত্রী যারা আছি, আমরা তাদেরও একটা সময় থাকে, এই সময়টা স্কুলে কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে, এই সময়টা প্রাইভেট, এই সময়টা আমি টিউশনি করব, একটা সময় বিভাজন থাকে। প্রতিটা কাজের সময় বিভাজন থাকে। সময় বিভাজন থাকে না কেবল ভগবানের জন্য, সময় ভাগ করি না কেবল সাধু সঙ্গের জন্য। 365 দিনের মাঝে কেউ বলতে পারি না 24টা দিন একাদশী ঠাকুর, এই 24টা দিন কেবল তোমার সঙ্গে ভাগাভাগি করব, তোমার সঙ্গে শেয়ার করব। 11টা মাস অন্যভাবে কাটাই, কখনো হৃদয়ে মাঝে এই ভাবনা আনতে পারি না একটা মাস দামোদর কিংবা কার্তিক মাস ভগবান শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়। যদি না ভাবতে পারি, ভগবান কি আমাদেরকে কৃপা করবে? ভগবান কি আমাদের অন্তিমে আমাদের পার ঘাটার মাঝি হবে? ভাবনার বিষয় সেটা। তাই আগামীকাল দশহরা, মায়ের বিদায়, যে প্রসঙ্গের সূত্র ধরে এতটা দূর অগ্রসর হলাম, এই বিদায় প্রতিটা জীব সকলের বিষাদ তথা আনন্দের। কারণ এই মা আগমনী বার্তায় আনন্দের সুর দিয়ে বিদায়ের বিউগুল ধ্বনিতে সবাইকে অভিষিক্ত করে এই শিক্ষা প্রদান করে যাচ্ছেন। এই জগৎটা ক্ষণস্থায়ী, তোমাদেরকে
একদিন না একদিন বিদায় নিয়ে মূল জায়গায় চলে যেতে হবে। সবাইকে মূল জায়গায় চলে যেতে হবে। আমরা ক্ষণিকের অতিথি হয়ে এসেছি, ওই অতিথিশালায় এসে আনন্দ সাগরে ভাসছি। পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলে আসলে মেলে না, মাঝো বুঝাইব কি দিয়ে। 16 আনা সম্বল নিয়ে আসলাম, এসেছি একটু লাভ করব। কারণ 84 লক্ষ জুনি শ্রেষ্ঠ জনম তো মানুষ জনম মা। তাই ভগবান 16 কলায় পরিপূর্ণ করে জ্ঞান বুদ্ধি বৈরাগ্য প্রীতি দিয়ে ভক্তি দিয়ে হৃদয়কে ভরপুর করে আমাদেরকে পাঠালেন। আকাশের বুকে এত এত তারা, আপন মমত্বে আকাশ সবাইকে ধরে রাখে। কত বিশাল দেখো আকাশের দিকে তাকিয়ে। অথচ ভগবান এই শ্রেষ্ঠ জনম মানুষ জনমে ভক্তি প্রীতি বৈরাগ্য জ্ঞান অনুরাগ ভরপুর করে দিলেন। আর আমরা সমগ্র অনুরাগ, এত অনুরাগ আছে, কিন্তু এই অনুরাগকে কামনা বাসনায় আমরা নিঃসৃত করে আমরা সংসারে দিয়ে দিলাম। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি দিয়ে দিলাম। আর যখন একেবারে সংসারে অবহেলার পাত্র অপদার্থ সময়, বৃদ্ধ সময়, যখন কারো কাজে লাগবো না, কিংবা পাহারাদার তুমি সংসারের লাঠি দিয়ে তোমাকে বসিয়ে রেখে যাবে, মা একটু দেখো আমরা যাই পূজায়। অনেক আছে না এরকম পাহারাদার, নিজে হাঁটতে পারবে না, লাঠিটা দিয়ে বলছে দেখিও আমরা যাই। যে সময়টা অপদার্থ সময়, সংসারে কারো কাজে আসবো না, সংসারে সবার নিকটে বুঝা, এই সময়টা আমরা মনে করি আর কি করব, কোনো জায়গায় যেতেও পারি না, আনন্দও করতে পারি না। তাই বলি ঠাকুর একটা গতি করো। ভগবান হয়তো দূর থেকে মৃদু মৃদু হাসেন আর বলেন, যেদিন তোমার আমার নৈকট্যে আমার চরণে প্রেম ভক্তি অঞ্জলি প্রদান করার সুযোগ ছিল, ওই যৌবন শক্তি তোমার শরীরে যতদিন ছিল, সেই দিন আমাকে ডাকো নাই। আজ সংসারে তুমি অপেয় অযোগ্য হয়ে গেছো, আজ তোমাকে দেখার জন্য আমায় ডাকছো। আমাকে ডাকার সেদিন তোমার সময় ছিল না, এখন তোমাকে দেখারও আমার সময় নাই। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে আসে আগে গেল, আমি রইলাম বসে। এই জগতের বুকে বয়স যার বেশি সেই বড় নয়। শাস্ত্র বললেন ভজন যার বেশি। বয়স কম হলেও দেখবে কেউ কেউ ভজন রাজত্বে অনেক দূর এগিয়ে গেছে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, ওই পার ঘাটে গিয়ে বসে থাকতে হবে। সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। দেখবে মা বাবারও ভক্তি হয় না, কিন্তু সন্তানের হৃদয়ে মাঝে ভক্তি এসে গেছে। কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। এই জগতের বুকে প্রভু কাকে উদ্ধার করবেন, প্রভু ছাড়া আর কেউ বলতে পারে না। মা উদ্ধারের কার্য যে করবে, প্রভু কেবল তাকেই উদ্ধার করবে। এই জগৎটাই নরক, জগৎটাই স্বর্গের আনন্দ। সংসার বিষময়, আবার সংসারে থেকেও মুক্তি হয় যদি তুমি কৃষ্ণ কেন্দ্রিক সংসার করতে পারো। ভগবানকে কেন্দ্রবিন্দু রেখে যদি সংসার করতে পারো,
দেখবে এই সংসারে স্বর্গের পারিজাত পুষ্পের সুগন্ধ প্রকাশিত হবে, সংসার হয়ে যাবে স্বর্গের অমরাবতী। আর এই সংসারে যদি কৃষ্ণকে বাদ দিয়ে কার্যপ্রণালী সংসারে নির্বাহ করো, এই সংসারই হয়ে যাবে নরকের কুণ্ড। তাই সিদ্ধান্ত আমাদের কি বেছে নেব? শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসার করতে হবে কৃষ্ণের। কৃষ্ণ আমাদের আপনার জন, কৃষ্ণ আমাদের পরম বান্ধব। তুমি ভ্রাতা, তুমি সখা, তুমি শরীর, তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের উদ্ধার কর্তা। এই ভাবটা যার মাঝে এসে গেছে তার আর ভয় নেই। তবে মনে রাখবে, এক জন্মে যদি নাও পারি আমরা, তাতে ভয় পাওয়ার কিছু নেই, শঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। ভগবান করুণার নিলয়, ভগবান আনন্দময়, দয়া সিন্ধু, দীনবন্ধু, পতিত পাবন, ভাবগ্রাহী জনার্দন। ভগবান বললেন, কেউ যদি আমার আরাধনা করে এক জন্মে আমার চরণ লাভের যোগ্যতা অর্জন নাও করতে পারে, তাতেও তার শঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি পরবর্তী জন্মে তাকে একটা সুযোগ দেই, সে ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। আমি পরবর্তী জন্মে তাকে ধনীর গড়ে জন্ম দেই। ধনীকে কৃষ্ণ ধনে ধনী যে। গৌর হরি বললেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগতের বুকে দরিদ্র, এই জগতের বুকে অভাবী, ভিখারি কেবল সে যে আজও কৃষ্ণ ধন লাভ করতে পারে নাই, যে গৌর গোবিন্দের চরণে শরণাগত হতে পারে নাই। কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। 10 কোটি বেতন মোরে দেহ প্রেম ধন। গৌর হরি বললেন, আমি তোমার দাসত্বে পরিণত হব, তোমার দাস হয়ে যাব। ভক্ত বৈষ্ণবকে বলছেন, যারা কৃষ্ণ ধনে ধনী তাদের নিকটে গিয়ে বলছেন, আমি তোমার দাস হয়ে যাব, তোমার সমস্ত কাজ করে দেব, বিনিময়ে তো তুমি আমায় পারিশ্রমিক দেবে। আমি কিচ্ছুটি চাই না, তুমি কেবল আমাকে কৃষ্ণ ধন দান করো, আর কিচ্ছুটি চাই না। তাই গৌর হরি যেদিন ঈশ্বরপুরীপাদকে দর্শন করেছিলেন গয়াতে, মহাপ্রভু যেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানের নিমিত্তে ভগবান হয়ে লীলাতে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য আচরণ করে গয়া ধামে গিয়েছিলেন, সেদিন ঈশ্বরপুরীপাদকে দর্শন করে প্রেমের ঠাকুর গৌর হরি আর্তনাদ করে বলেছিলেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আমার আজ গয়া যাত্রা সফল, তোমার চরণকে দর্শন করতে পারলাম। মহাপ্রভু বলছেন, ঈশ্বরপুরীপাদের চরণ দর্শন করে প্রেমের ঠাকুর গৌর হরি বলেছিলেন, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদা। ঈশ্বরপুরীপাদের নৈকট্যে প্রেমের ঠাকুর গৌর হরি বলছেন, কৃষ্ণ প্রেমামৃত, কৃষ্ণ চরণের অমৃত রস আমাকে পান করাও, আমি আর কিছুই চাই না। তাই গৌর হরি কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ বলছেন,
কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাসী করি বেতন মোরে দেহ প্রেম ধন। আমি দাস হয়ে যাব, আমাকে দাস মনে করে বেতন স্বরূপ কৃষ্ণ প্রেমধন দান করো। এরকম আর্তনাদ ভগবান করছেন। আপনি আছো রে প্রভু জীবের শেখায়, আপনি আছো নারিলে জীবিকা শেখানো না ছায়। আপনি আছো রে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লুপ্ত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ এই জগৎ সংসারে যা কিছু প্রার্থনা করে, অপর সাধারণ জন তার পদাঙ্ককে অনুসরণ করে চলে। প্রেমের ঠাকুর গৌরহরি বলছেন, এই জগতের বুকে সবচেয়ে দরিদ্র সে যে কৃষ্ণ প্রেমধন লাভ করে নাই। আজ ভগবান কৃষ্ণ গীতায় বললেন, আমি পরবর্তী জন্মে তাকে ধনীর করে জন্ম দেই। কৃষ্ণ ধনে যে ধনী, এবং জন্ম নিয়েই সে যেন কৃষ্ণ ভজনের সুযোগ পায়, জন্ম নিয়েই সে যেন হরি ভজন করার সুযোগ পায়। আমি এই সুযোগটা তাকে দান করি। তাই মা যতদিনই সাধু সঙ্গ করবে, যতদিনই প্রসাদ পাবে, যতদিন হরি গুণ কীর্তন করবে, লস নেই মা, লাভই। কারণ সবগুলোই ব্যাংকে জমা হচ্ছে। তাই এই জগতের বুকে বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা হেলায় এই মনুষ্য জীবন তাকে কাটায় না। বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা গুরু চরণে, গৌরাঙ্গের চরণে একটাই প্রার্থনা করে। সেই প্রার্থনাটা হচ্ছে এই দেহটাকে ব্রজের ভাবে সাজানোর প্রার্থনা। ওই ব্রজ ভাবে ভাবিত হয়ে, ব্রজ সাজে সজ্জিত হয়ে ওই দেহটা যেন ভগবানের অপ্রাকৃত ধাম, অপ্রাকৃত লীলা নিকেতন বৃন্দাবন তথা রাধা কুণ্ডে তথা ভগবানের লীলা নিকেতনে যেন দেহটাকে তারা রাখতে পারে। ভক্ত সঙ্গ করে তারা হৃদয়ের মাঝে একটাই প্রার্থনা করে। সেই প্রার্থনাটা সাধু ভক্ত বৈষ্ণবের নিকটে যথার্থ বুদ্ধিমান ব্যক্তির হচ্ছে, এই দেহটা যেন অন্তিমে রাধা গোবিন্দের সেবাতে উৎসর্গ হয়ে যেন দেহ থেকে প্রাণ পাখিটা যায়, যেন বৈষ্ণব ভাবে ভাবিত হওয়া ইচ্ছে হৃদয়ের মাঝে পুষিত হয়, যেন ব্রজের ভাবে আমরা ব্রজে ভাবিত হতে পারি। ব্রজ ভাবটাই হচ্ছে মাধুর্যের ভাব। রাধারানী মাধুর্যের লাভিনী শক্তি, মাধুর্যের বান্ময়ী প্রতিমা। যতদিন যাবৎ দেহটাকে ব্রজের ভাবে না সাজানো যাবে, ততদিন পর্যন্ত এই বৃন্দাবনের অপ্রাকৃত সেই মরমের, সেই নিষ্কামতার প্রেম হৃদয়ে মাঝে জাগ্রত হবে না। এক জন্মে তো সম্ভব নয়, লক্ষ লক্ষ জন্মে হয়তো কোনদিন গুরু গৌরাঙ্গের কৃপা বর্ষিত হতে পারে। সাধু সঙ্গ করতে 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 হৃদয় যখন পরিষ্কার হবে, সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে ভজন করতে করতে কোনো একদিন যদি এই দেহটাকে ব্রজ ভাবে সাজানো যায়, ব্রজের ভাব দ্বারায় সাজানো যায়। কারণ মাগো, রাধাকুণ্ডে যদি ভজন করে দেহ রাখা যায়, বৃন্দাবনে যদি ভজন করে দেহ রাখা যায়, এই জগতের বুকে তাকে আর আসতে হয় না। এই জন্য আমাদের সাধু সঙ্গে এসে কি প্রার্থনা করা উচিত? শাস্ত্র বলছেন, নামের মালা লইয়া গলে
আমি ভাসি যেন নয়নে ঝলে। এই নামের আশ্রয় নিতে হবে কলিযুগে। নাম ছাড়া আর কোনো গতি নেই মা। গৌর হরি এই কলিযুগের জীব সকলের জন্য ভবতরণী পার হবার, ভবসাগর পার হবার, এই অপ্রাকৃত মূলধন পারের করি গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। কলিযুগে কেবল হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামইব কেবল, কাল নাস্তেব 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 গতিরন্যতা। হরি বল হরে বল, হরি বল ভাই রে, হরি নাম বিনে কলি জীবে অন্য গতি নাই রে। জানিয়ে দিলেন তিনবার, নাস্তেব 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 গতিরন্যতা। নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাইকে এই জপমালা নিতে হবে। যদি মনে করো আরেকটু বয়স হোক তারপর নেব, না মা। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। বয়স যখন হয়ে যাবে, জপমালাটা যখন নিয়ে বলবে, দেখবে ঘুম পাচ্ছে। এখনো অনেকেই দেখি পাটে এসে এরকম ঝিমায়, ঘুমায়, কেউ বা নাক ডাকে পাটে এসে, সাধু সঙ্গে এসে। কারণ ক্লান্তি এসে তো ভর করে দেহটা, তো আমরা সঠিকভাবে চালনা করতে পারি না। তম রজ সত্য তিনটা গুণ, কিন্তু তমগুণী আমাদের মাঝে বেশি, যার কারণেই তো আলস্য বেশি। আর কলিযুগের মানুষেরা ঘুমায় বেশি, আমার মতো বেশি ঘুমায়, আলস্য তাদের বেশি। তাই দামোদর মাসে 3:30টায় ঘুম থেকে উঠা, ওরে বাবা এটা কি করে সম্ভব, ঠান্ডা লাগবে, উঠতে হবে। এই জন্যই তো ভজন করার শক্তি যৌবন সময়ে। ইট ইজ হাই টাইম প্রেইং দা অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ অ্যাড লেসেন্স লাইফ। যৌবন বয়সে ভগবানকে ডাকার, ভগবানকে প্রে করার সুইটেবল কিংবা হাই টাইম, ভগবানকে ডাকার উপযুক্ত সময়। ওই যৌবন শক্তিটাকে যদি ভগবত আরাধনাতে কেউ লাগাতে পারে, তাহলে তার যৌবন কখনো ক্ষয় হবে না। যৌবন, দেহের যৌবন শেষ হয়, কিন্তু মনের যৌবন কখনো শেষ হয় না। অনেকেই দেখবেন দেহটা দেখতে নবীন, কিন্তু মনের দিক থেকে বৃদ্ধ হয়ে গেছে। চল না একটু পূজায় ঘুরি, দূর ভালো লাগে না, ঘরে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে। কিংবা বর্তমানে অনেকটা যুগ হয়ে গেছে মা, কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে। আগেরকার সময়ে দেখবে 5 বন্ধু যখন অনেকদিন পর দেখা হয়, বাহ কি তাদের সৌহার্দ্য প্রীতি, কিরে কেমন আছিস, হ্যাঁ কিরকম চলছে, কত হৃদয়ের সুখ দুঃখের কথা ভাগাভাগি। এবার যখন 5 বন্ধু কিংবা 5 বান্ধবীকে অনেকদিন পরে এক জায়গায় দেখা হবে, দেখবেন 5 জনই মোবাইল 5টা হাতে এরকম চ্যাট করছে, কেউ কারোর সঙ্গে কথা নেই। মানে কি, কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে। এই প্রযুক্তি যেমন আমাদেরকে কাছে এনেছে, দূরেও ঠেলে দিয়েছে। কেউ কেউ সঙ্গে এখন আর মনের কথা বিনিময় করে না, প্রাণ খুলে কেউ চলে না। আমরা যত
সময়কে পার করছি, যত দিন যাচ্ছে, যত প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, আমরা ধীরে ধীরে তত কেমন জানি একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি। এই জায়গায় বসবো কিন্তু দূরের মানুষদের সাথে, অথচ কাছের বন্ধুটা পাশে বসছে, দুইজনেই ফেসবুকে ব্যস্ত, মহাব্যস্ত। ব্যস্ততার যুগে কেউ কাউকে সময় দিতে রাজি না। এই জগৎটা হয়ে গেছে ব্যস্ততার জগৎ, জগৎ হয়ে গেছে কলহের জগৎ। তাই এই জগতের বুকে যদি আমরা নৈকট্য স্থাপন করতে চাই, তাহলে প্রেমের ঠাকুর গৌর হরির আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। ওমা, ইটের উপর যদি ইট দাও গো, দেয়াল হবে? ফাঁক থেকে যায় না? ওই ফাঁকটা কি করে দূর করতে হয়? মশলা দ্বারা, সিমেন্ট, বালি ইত্যাদি দিয়ে কংক্রিট তৈরি করে, মশলা তৈরি করে দূরত্ব দূর করে। তেমনি ভাবে কতগুলো মানুষ একসঙ্গে থাকলে সমাজ হয় না, রাষ্ট্র হয় না। মানুষে মানুষে অনেক তফাৎ আছে, বিভেদ আছে, দূরত্ব আছে মানুষে মানুষে। প্রেমের ঠাকুর গৌর হরি বললেন, ওই মানুষে মানুষে বিভেদ বা দূরত্ব একমাত্র দূর করে দিতে পারে ভালোবাসা দ্বারা। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা হবে। ভেবেছ? তুমিও রবে না, আমিও রব না, ভালো করে প্রেম দিয়ে যাও, জগতে তাহাই অমর হবে। কেবল থাকবে আচরণ, থাকবে কেবল ভালোবাসা। এই 4 দিন চলে গেলাম, আবার কবে দেখা হবে? কে বাঁচি কে মরি, আগামী পূজায় কে বাঁচবে কে মরবে কেউ বলতে পারবে না। থেকে যাবে কেবল আচরণটা মা আমাদের চোখে। কেউ মরে যায়, দেখবে অনেক লোক বলে মরেছে, জগতের মানুষ উদ্ধার পেয়েছে, কি কাজ করেছে গো, মনে বেঁচেছে। এরকম মানুষ মরলে জগৎ সংসার তারা শান্তি পেল। আবার কেউ যদি মরে, দেখবে সবার মনে মনে আহারে কত না ভালো ছিল মানুষটা, চলে গেল। তাই মাগো, এই ক্ষণস্থায়ী জীবন পেয়েছি, এমন কার্য আমরা করে যাব, সবার সঙ্গে এমন ব্যবহার করে যাব যেন আমি তুমি চলে যাওয়ার পরও কেউ শ্রদ্ধার সঙ্গে আমার আর তোমার নামটা একবার হলেও স্মরণ করে। কারণ কার কবে বিদায়ের ঘন্টা বেঁচে যায় কেউ বলতে পারে না। আগামী পুজোতে তুমি আমি একসঙ্গে একে অপরের দেখা সাক্ষাৎ করতে পারবো কিনা সেটাও কেউ বলতে পারে না। এই বেশাসন থেকে উঠতে পারবো কিনা সেটাও কেউ বলতে পারে না। তাই গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করছে, ওগো নামের মালা লইয়া গলে আমি বাসি যেন নয়ন জলে গো নামের মালা লইয়া গলে আমি বাসি যেন নয়ন জলে গো ভক্তের চরণ দুলি ভক্তে চরণ দুলি
লইয়া মাতে আমি করি যেন প্রসাদ জ্ঞান। বুদ্ধিমান ব্যক্তি গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করে, ওহে গুরুদেব, ওহে গৌরাঙ্গ, আমার এই দেহটা ব্রজের ভাবে সাজিয়ে দাও, আমি যেন কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম এই মহাপ্রসাদ গ্রহণ করে ব্রজের ভাবে দেহটাকে সাজিয়ে ব্রজদামে হরি 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 বলে গমন করতে পারি। ওগো ব্রজ গোপী সঙ্গে যাব, আমি ব্রজের দুলা গায়ে মাখিব গো ব্রজ গোপীর সঙ্গে যাব। আমি ব্রজের দুলা গায়ে মাখিব গো। গোসাই কৃষ্ণ দাস কয়ে ব্রজে যাব, গেয়ে কৃষ্ণ গুণগান। ধাপে ধাপে প্রার্থনা করলেন গুরু চরণে, গৌরাঙ্গের চরণে। এই জন্মে যদি ব্রজের ভাবে দেহটা ভাবিত নাও হয়, যদি সম্পূর্ণ করতে না পারি, গুরুদেব, ওহে জগৎ গুরু গোবিন্দ আমার যদি জগতের বুকে পাঠাও তুমি। উদ্ধব বৃন্দাবনে গিয়ে বলেছিলেন, আবার যদি জগতের বুকে আসি যেন বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্ম নিতে পারি। একজন বুদ্ধিমান ব্যক্তি গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করে, এই জন্মে যদি তোমার চরণ না পাই, এক জন্মেও যদি না পাই, আবার যদি জন্ম হয়, আবার যদি পাঠাও ভবে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আবার যদি ওরে আমার যদি আমায় পাঠাও ভবে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে গো, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তে দুগিদ পান। ভক্ত বৈষ্ণবের কুলে যারা আসে, মাগো স্বামী স্ত্রী দুজনেই প্রসাদ পায়, হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে। এই জগতের বুকে অনেক যুগভ্রষ্ট যুগীগণ যারা ভজনা করে সম্পূর্ণ ভজন করতে পারে না, তারা জন্ম নেওয়ার জন্য এই রকম গর্বকে অনুসন্ধান করে।
কৃষ্ণ ভক্ত মায়ের গর্ব। একবার ভেবে দেখো, যারা জন্ম থেকেই ভক্ত বৈষ্ণবের কুল আলো করে এসেছে তাদের কত ভাগ্য। তাই বলছেন, আবার যদি পাঠাও কবে, এই জন্মে তো আর গৌর গোবিন্দের বচন হলো না। এমন একটা পরিবারে জন্ম নিলাম যে পরিবারে থেকে তোমার প্রসাদ পাওয়া হলো না, তোমার চরণে অঞ্জলি দেয়া হলো না। আবার যদি পাঠাও ঠাকুর, ওরে আবার যদি পাঠাও হবে, একজনে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। জন্ম নেওয়ার পরে মা যদি ভক্ত হয়, স্তন যদি সন্তানের মুখে তুলে দেয়, সেই স্তনের দুগ্ধ দ্বারা কৃষ্ণ প্রেমবাড়ি সন্তানের বদনের মাঝে প্রকাশিত হয়। জয় জয় শ্রী আর মা যদি কামনা বাসনায় আপ্লুত থাকে, তাহলে সেই স্তনের দুগ্ধ দ্বারা কামনা বাসনা সংসারের প্রতি মোহ, সংসারের প্রতি মোহান্ধতার বীজ হৃদয়ে মাঝে বপন হয়। তাই প্রতিটা ভক্ত তথা বুদ্ধিমান ব্যক্তি গৌর গৌরাঙ্গের চরণে, গৌর গোবিন্দের চরণে, এমনকি গুরু গৌরাঙ্গের চরণেই প্রার্থনা করে, আবার যদি জগৎ সংসারে পাঠাও, যেন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আসতে পারি, যেন সেই কৃষ্ণ ভক্ত মায়ের কুল আলো করে এসে তোমার নাম গুণকীর্তন করতে পারি, হরি ভজন করতে পারি, হরি ভজনে যেন নিজেকে ব্যাপৃত রাখতে পারি। তাই মা এই চতুর্থ রজনী আজ ভাগবত পাঠের বিশ্রাম হবে। মায়ের পুজো ও বিশ্রাম, আগামীকাল মা বিদায় নিয়ে চলে যাবেন। এই পুজোতে ভাগবতীয় কথার আসরে এসে এই শিক্ষাটা যেন আমরা নিয়ে নেই, এই শিক্ষাটা গ্রহণ করে যাই যে জগৎ সংসার থেকে আমাদেরও বিদায় নিতে হবে। তবে তার বিদায়ী তত আনন্দের হবে যে কৃষ্ণ হরি ভজন করে। ভগবান স্বয়ং বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানি হ্যাঁ নমে ভক্ত প্রাণস্বতি। অহে কুন্তি পুত্র অর্জুন, আমার ভক্ত যারা জগৎ সংসারে তাদের বিনাশ হয় না। ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে, আর অভক্তের কাছে, অসুরের কাছে মৃত্যু আসে জম যাতনা হয়ে। তাই পরম বৈষ্ণবী দুর্গা মায়ের কাছে এই প্রার্থনা আমরা করি, মা যেন আমাদের সবাইকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন, আমরা যেন এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে অন্তিমে কৃষ্ণ নামটাকে নিয়ে জগৎ থেকে যেতে পারি। ভক্তবৃন্দ, আমার জন্য আশীর্বাদ করবেন, আপনারা ভগবানের কাছের জন। শাস্ত্র বলছেন, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। আপনারা ভগবানের কাছের জন, ভক্ত বৈষ্ণব, এই আশীর্বাদ করবেন
জগতে যতদিন থাকি গো মা, যেন সাধু সঙ্গে থাকতে পারি, যেন সাধু সঙ্গে মন নিবদ্ধ থাকে। আর এই পথটা বেছে নিলাম আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের আশীর্বাদে, আর পূর্ব জন্মে হয়তো সংস্কার ছিল, পিতামাতার আশীর্বাদ, গুরু গৌরাঙ্গের হয়তো কি করুণা। এই আশীর্বাদ করবেন মা, অন্তত শেষ দিন পর্যন্ত যেন এই পথটাকে ধরে রাখতে পারি, যেন এই ভক্তি পথে থাকতে পারি, প্রসাদ শেষের দিন পর্যন্ত যেন পেতে পারি। আর যেদিন বিদায়ের ঘন্টা বাজবে, বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসবে, সেদিন যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণব করুণাতে একবারে কৃষ্ণ নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। বংশকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়েবছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিতি পাবনে তোমা বিনা আর কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথায় পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তার হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়রাম। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। প্রতি জন্মে করি আশা তব চরণের ধূলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, আপনারা সবাই ব্যাস আসনকে প্রণাম নিবেদন করুন, দক্ষিণা প্রদান করুন। 30 মিনিটের মতো আজ আমরা নৃত্যে অংশগ্রহণ করব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এই শারদীয় দুর্গা উৎসব, এই নওয়াপাড়া শ্রী শ্রী দুর্গা মণ্ডপ কমিটিকে, সুব্রত তথা এই অনুষ্ঠানটির পশ্চাতে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ যে সকল সদস্য বৃন্দগণ যুক্ত থেকে আর্থিক, মানসিক, কায়িক শ্রম দ্বারা এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ব্যাসাসনকে প্রণাম নিবেদন করুন এবং মায়ের চরণে প্রণাম দিয়ে মায়ের কৃপা আশীর্বাদে স্নাত হন। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। প্রভু আগে লাগবে